চলো বন্ধুরা দেখি এবার পৃষ্ঠা ৪৫ ৫ নম্বরের অঙ্কটা কি বলেছে দেখি। দেবব্রত বাবু তার ৬ মাসের আয় দিয়ে ৭ মাসের খরচ চালান। তার মাসিক খরচ ১২,২৭০ টাকা হলে মাসিক আয় কত? তাহলে মাসে খরচ হয় ১২,২৭০ টাকা। তাহলে আমাদের বের করতে হবে ৭ মাসের খরচ কত। তাহলে কি হয়, এক মাসের খরচ যদি ১২,২৭০ টাকা হয় তাহলে ৭ মাসের খরচ অনেক বেশি হবে। বেশি হলে কি হয়, গুণ করতে হয়। তাহলে ৭ দিয়ে আমরা ১২,২৭০কে গুণ করব। গুণ করলে তাহলে তার 7 মাসের খরচ বেরিয়ে গেল। 7 মাসের খরচ সমান সমান ৬ মাসের আয়। তাহলে ৬ মাসের আয় যদি ওই গুণফলটা হয় তাহলে 1 মাসের আয় তখন ৬ দিয়ে আবার ভাগ করতে হবে, তাহলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে আমার জেঠু অঙ্কটা করছে, দেখি আমার জেঠু কীভাবে করে। চলো দেখি। দেখো আমার জেঠু অঙ্কটা পাতাচ্ছে। ১২,২৭০ গুণ ৭, ৭ শূন্য শূন্য, ৭ ৭ ৪৯, ৯ হাতে আমার ৪, ৭ দুগুণে ১৪, ৪ 18, ৮ হাতে ১, ৭ দুগুণে ১৪ আর ১ ১৫, ৫ হাতে আমার ১, ৭ একে ৭ আর ১ ৮। তাহলে এত টাকা, এত টাকা হচ্ছে তার। ওখানে লিখতে হবে ৭ মাসের খরচ। আমার জেঠুর হাতের লেখাটাও ভালো, পরিষ্কার। ৭ মাসের খরচ ৮৫,৮৯০ টাকা হলে এক মাসের আয় হবে যেহেতু এই ৮৫,৮৯০ টাকা ৭ মাসের খরচ, আর বইতে বলা আছে ৬ মাসের আয় সমান সমান ৭ মাসের খরচ, তাহলে ৬ মাসের আয় হলে 1 মাসের আয় হবে ৮৫,৮৯০ ভাগ ৬, ৮৫,৮৯০ ভাগ ৬। তাহলে নিচে ভাগটা এবার করতে হবে। দেখো আমার জেঠু কি তাড়াতাড়ি করে দিচ্ছে। ৬ দিয়ে ৬ আঁককে ৬, 2 থাকলো, 5 কেটে আনলাম, 6-এর ঘর নামতে বলো জেঠু। ৬ আঁককে ৬, ৬ 3 12, 3 6 18, 4 6 24, 1 8 কেটে আনলাম, 3 6 18 মিলে গেল, 9 কাটো, ৬ 9-এর মধ্যে একবারই যায়, 3 শূন্য কাটলাম, 5 6 30 মিলে গেল। তাহলে তার 1 মাসের আয় হলো ১৪,৩১৫। অতএব লিখতে হবে, অতএব দেবব্রত বাবুর মাসিক আয় ১৪,৩১৫ টাকা। খুব সুন্দর হয়েছে। তাহলে আমাদের দুটো অঙ্ক